এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি। পরমাণু কর্মসূচি ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান। সুদানের সংঘাত বন্ধে তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানালো আরব আমিরাত। জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ প্রাণহানি। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি, সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল রাশিয়া। শুক্রবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কোয় পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চল একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন। দেশটির জাপোরিজিয়ার একটি শিল্প অঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখল অব্যাহত আছে তাদের। রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একই দিনে রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবরে পাওয়া গেছে। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি। ইসরায়েলের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরও ৪৮ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ৫২ জন। শনিবার ২৮ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি বলেছে, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অভিযান বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫,৫০০ জনে পৌঁছেছে। আরও অন্তত ১,০৮,০৯০ জন ব্যক্তি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। পরমাণু কর্মসূচি ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান। ২০২৫ সাল ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সর্বোচ্চ চাপ নীতির পুনরায় বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার ২৮ ডিসেম্বর বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর আল আরাবিয়ার। ২০১৮ সালে ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার ২০১৫ সালের চুক্তি থেকে সরে আসেন, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য সম্মত হয়েছিল, যা পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি করতে পারে, এবং তার বদলে মার্কিন এবং জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ইরানের পরমাণুমন্ত্রী ইরানের রাষ্ট্রায়ত্ত টিভির মাধ্যমে যে বক্তব্যটি সম্প্রচারিত হয়েছিল তাতে তিনি চীনের তার সহকর্মীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি কিংবা কিভাবে ওই বছরটি গুরুত্বপূর্ণ হতে পারে তা স্পষ্ট করেননি। সুদানের সংঘাত বন্ধে তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানালো আরব আমিরাত। যুদ্ধে বিপর্যস্ত সুদানে চলমান সংকটের সমাধান খুঁজে বের করার জন্য তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া এ বিষয়ে আঙ্কারার
সাথে সহযোগিতা ও সমন্বয় করার জন্য নিজেদের সমর্থন নিশ্চিত করেছেন। শনিবার 28 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলো এজেন্সি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জন্য সুদানে চলমান সংকট সমাধানের জন্য ভ্রাতৃপ্রতিম তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, এই প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রচারে তুরস্কের অবিচল প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে অবদান রাখে। সংযুক্ত আরব আমিরাত সুদানের সংঘাতের অবসান ঘটাতে এবং সংকটের একটি ব্যাপক সমাধানের জন্য তুরস্কের প্রচেষ্টা এবং সমস্ত কূটনৈতিক উদ্যোগের সাথে সহযোগিতা ও সমন্বয় করার জন্য তার পূর্ণ প্রস্তুতির কথা নিশ্চিত করেছে। 2011 সালে দক্ষিণ সুদানে আলাদা হয়ে যাওয়ার পর থেকে সুদানের অর্থনীতি বেশ চাপের মুখে রয়েছে। ওই বিচ্ছেদের ঘটনায় তেলের খনিগুলোর একটা বড় অংশের নিয়ন্ত্রণ হারায় সুদান। এরপর এখনও থামেনি সংঘাত। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্টের RSF অভ্যন্তরীণ লড়াইয়ে দেশটি এখন মানবিক সংকটের মুখে। জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার 28 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি। শনিবার হানুক্কার চতুর্থ রাতে হাজার হাজার জিম্মি চুক্তি সমর্থক সমাবেশ এবং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। মিছিল শুরু হওয়ার আগে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু জিম্মির পরিবার নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। জিম্মি নিমরুদ কোহেনের বাবা ইহুদা কোহেন দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার জন্য প্রতারণা করার চেষ্টা করেছেন। তিনি ট্রাম্প হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যি আগ্রহী। কোহেন বলেন, প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, নেতানিয়াহু আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধের অবসান এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে দেয়া ইসরায়েলের রাষ্ট্রের স্বার্থে আপনি হতে পারেন শেষ ব্যক্তি যিনি নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সক্ষম। একটি আংশিক চুক্তিতে আপোষ করবে না যা বাকি জিম্মিদের জন্য মৃত্যুদণ্ডে পরিণত হবে এবং যুদ্ধের অবসান ঘটবে না। গাজা ইসরায়েলি হামলায় আরও 37 প্রাণহানি। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 37 জন এবং আহত হয়েছেন আরও 98 জন। শুক্রবার 27 ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য